তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায় তীক্ষ্ণ ভাবে তাকায় রয়েছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকা, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন, কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান, এত দূরের রাস্তা। এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে, যেই স্থানে, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তার মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো কি করে সম্ভব হবে এখন? কিন্তু আমি চলে যাওয়ার পরে ওই যুবকটা আপনার কাছে যখন অনুরোধ করলো, আপনি তাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছানো মাত্রই আমি তার জান কবজ করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে দিয়ে আমি চলে আসছি। হুজুর আমি তার জান কবজ করে আপনার দরবারে হাজির হলাম। সুলাইমান নবী গো, আল্লাহর কুদরতের প্রতি আমার আশ্চর্য লাগলো যে আল্লাহ যেখানে বান্দার মৃত্যু লিখে রাখছে সেইখানেই তার মরণ হবে, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া।
মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচ করো, যদি তুমি না দাও তাহলে কি হবে? কোরআন বলতেছে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের মাঠে দুনিয়ার ভিতরে যারা অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের মাঠে তারা গোশতগুলি কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশতগুলি কামড়াবে, শরীরের গোশতগুলি কামড়াবে, যেখানে সে লাগল পাবে তার মুখ যাবে, এখান থেকে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, এই হাসর আর বরদাস্ত হয় না আল্লাহ। দুনিয়াতে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। একদিন মাটির ভিতরে হবে গজে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? সেই দিন মানব জাতিরা কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দেবে, রাব্বি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব, উপার্জন যা হবে সব আল্লাহর পথে বিলাই দিব। আল্লাহ ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার সালিহ ওলিদের সঙ্গী হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব, আর খারাপ কাজ করব না, চুরি করব না, অন্যায় রাহাজানি করব না, আল্লাহর কিপটিমি করব না, কার্পণ্য করব না, সম্পদগুলি কুক্ষিগত করে রাখবো না, তোমার পথে দান করব, ব্যয় করব। মালিক আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ কোরআনে বলতেছে, হে বান্দা, দ্বিতীয়বার আর কোন সুযোগ নাই। এই কোরআনে আমার আল্লাহ বলে দিলেন আর সুযোগ হবে না। বান্দারে, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আসার আর সুযোগ নাই, হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়ার থেকে চলে গেলে আর আসার সুযোগ নাই। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল। আর বিরাট বড় রাজদরবার, 300 মন্ত্রী ছিল তার জিন, 300 মন্ত্রী ছিল তার মানব। সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন তাকে, এত বড় তখ্ত, লক্ষ লক্ষ সৈন্য ওই তখ্তের মধ্যে বসাইতেন, ঘোড়া গাধা হাতিগুলি বাঁধতেন, খাবার দাবার অস্ত্র শস্ত্র নিয়া ওই তখ্তের মধ্যে নিজে চড়িয়া বাতাসে বলতেন, বাতাস আমাকে তখ্ত নিয়ে তুমি পৃথিবীর অমুক জায়গা নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস ওই তখ্ত নিয়ে তাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সহ নামায় দিয়ে আসত। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা?
ঠাকুরগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই বিরাট বড় রাজদরবারে বসে আছেন, এমন সময় একটা যুবক বসে আছে। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবকটা বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে আসতেন। আজরাইল আমাদের সামনে সাক্ষাতে আসেন না, যেই দিন আসবে সেই দিন আর রেখে যাবে না। যেই সময় আসবে সন্তান থেকে জুদা করে বাবাকে নিয়ে যাবে, বাবা থেকে সন্তানকে জুদা করে নিবে, স্বামী থেকে বিবিরে নিবে, বিবি থেকে স্বামী নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওই যুবকটাকে চেহারার দিকে তাকায় তীক্ষ্ণ ভাবে তাকায় রয়েছে। আজরাইল আলাইহিস সালাম তাকায় আছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখলেন আজরাইল একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। যুবকটা ভয় ভয় পাইতেছিল। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওই যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ফিলিস্তিন থেকে বর্তমান ভারত বহু দূরের রাস্তা, এক্ষুনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, বাতাস দ্রুত গতিতে এক্ষুনি তাকে নিয়ে হিন্দে তুমি পৌঁছায় দিবা। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে সে বললেন, সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছে, আজরাইল বিষয়টা বুঝলাম না, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন? আজরাইল ডাক ডাকা, হুজুর ওই যুবকটা কিছু সময় পরে হিন্দুস্তানে মারা যাবে, আমি হিন্দে তার জান কবজ করব। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, এই যুবক বসে আছে আপনার রাজ দরবারে ফিলিস্তিন। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? এত দূরের রাস্তা, এই যুবক কি করে এখন হিন্দুস্তানে যাবে আর ওইখানেই আমি তার জান কবজ করব? আমার আশ্চর্য লাগতেছিল আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর আইন হলো সময় শেষ হয়ে গেলে যেইখানে, যেই স্থানে, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা, ওই স্থানেই সে মারা যাবে, ওই স্থানেই সে মারা যাবে। আজরাইলের সাথে ওইখানেই তার মোলাকাত হবে। আমি আশ্চর্য, সে বসে রয়েছে ফিলিস্তিনে, মৃত্যু লেখা তার হিন্দুস্তানে। আমি আশ্চর্য হয়ে খোদার কুদরতের প্রতি তাকানো কি করে সম্ভব হবে এখন? কিন্তু আমি চলে যাওয়ার পরে ওই যুবকটা আপনার কাছে যখন অনুরোধ করলো, আপনি তাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছানো মাত্রই আমি তার জান কবজ করে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে দিয়ে আমি চলে আসছি। হুজুর আমি তার জান কবজ করে আপনার দরবারে হাজির হলাম। সুলাইমান নবী গো, আল্লাহর কুদরতের প্রতি আমার আশ্চর্য লাগলো যে আল্লাহ যেখানে বান্দার মৃত্যু লিখে রাখছে সেইখানেই তার মরণ হবে, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। তাহলে আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহর পথে বেশি বেশি করে দান করতে হবে, ব্যয় করতে হবে আমাদের রিজিক থেকে। মাদ্রাসার অনেক কিছুর দরকার। আসেন, কে বলবেন হুজুর মাদ্রাসার খরচার জন্য আমি 10,000 টাকা দিব? আল্লাহ রাসূলের 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল। এই 10 জন সাহাবীর নামে আপনি দিবেন 10,000 টাকা। আর যার সামর্থ্য আছেন কম, তিনি দিবেন 5,000 টাকা। আল্লাহর নবী ফাতেমা, হাসান, হুসাইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর আহলে বাইতের 5 জন সদস্য, এই 5 জনের নামে দিবেন 5,000। 10 জন নবীর আশরে মুবাশশারা সাহাবীর নামে দিবেন 10,000 টাকা। বলে হুজুর কেন দিব? আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আপনি 10,000 টাকা তো দিবেনই, 5,000 তো দিবেন, অথবা কম বেশি দিবেন।
কিন্তু ওনাদের নামে যদি দিয়ে দেন এই হাদিয়া ওনাদের রুহে পাকে পৌঁছায় যাবে। বিনিময়ে কিয়ামতের ময়দানে ওনাদের সঙ্গে আপনার হাসর নাসরের ব্যবস্থা হয়ে যাবে। আমি বলি না, আমার রাসূল বলছে। মাশাআল্লাহ। আচ্ছা 10,000। এই যে দেখেন, আমি তো জানি না, আমি তো চিনি না। তাহলে আপনি কোন, আমি তো বুঝতেছি না। বিয়াই না, এর লাগে যুদ্ধ লাগছে। আচ্ছা উনি দিবেন, আপনারা আমাকে ভোটটা দেন তো। আর 21 তারিখ পরে দেন, এখন দেন একটা ভোট। জানালায় ঠাই লাগবে 11,000, আর গ্রিল লাগবে 9,000। মোট মিলে একটা জানালা 20,000 যাবে। ওই 20,000 টাকা বিয়াই দিবে। এই কথা বলেন আলহামদুলিল্লাহ। তখন 2,000 নগদ দিয়েছেন। আসলে মানে ভোটটা আমি বুঝতে একটু দেরি হয়ে গেছে। উনি 2,000 দিয়েছেন। আমরা তো আমার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কি বিয়াই? আল্লাহ কবুল করুন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বেইজ্জত করেন না আমাকে, যদি বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানের বরকতি মুখে, তার মুখে বরকতি জবানে আপনারা কথা বলেন। এরপরে এই যে দাতা সদস্য, এখানে আমাদের রশিদুল সাহেব আছেন, যার বাড়িতে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থাপনা তিনি আছেন, এবং আমাদের সভাপতি সাহেব। এত বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হওয়া এটা চারটিখানি ব্যাপার নয়, ঠিক কিনা বলেন? সুতরাং তাকেও দিতে হবে, এবং ইনশাআল্লাহ দিবেন। উনি 4,000 দিয়েছেন। আচ্ছা না, 4,000 না, 2,000। আচ্ছা কে দেবে? ও আপনি সভাপতি সাহেব 10,000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। এবার দাতা সদস্য জনাব রশিদুল সাহেব, আমি তাকে একটু অনুরোধ জানাই। আমরা আলেম মানুষ, জীবনে কোনোদিন অবিচারে যাই নাই, অত্যাচারে যাই নাই। আল্লাহর কসম, আজকে তো মোবাইল, ফেসবুক, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগ। আগের যুগে যখন সিনেমা ছিল, আল্লাহর কসম, একটা সেকেন্ডের জন্য সিনেমা কাকে বলে আমি জানি না। সুতরাং আমরা আলেমরা আছি, আমরা দোয়া করবো, আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমি আমাদেরকে একটু বলে দেন, এই মাদ্রাসাটা এই নতুন হালে হয়েছে এই শাহবাগানের মাঝে। যেদিন মাদ্রাসার প্রথম ভিত্তি করা হয়, চোখের পানিগুলো প্রথম খুঁটির ভিতরে পড়ছে। আমাদের আপনাদের জায়গায় ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমার সঙ্গে ছিলেন, আরো এখানকার নেতৃবৃন্দ হাইসাব ছিলেন, আরো মুরব্বীরা ছিলেন। ইনশাআল্লাহ আমি যদি আগামী মাহফিলে বেঁচে নাও থাকি, বিশ্বাস করেন এই মাদ্রাসা 3 তলা, 4 তলা, 5 তলা হবে, হবে, হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমি সম্মানিত রশিদুল ভাইকে অনুরোধ জানাবো, আপনারা জানেন না আজকে বাম দিকে, আজকে সারাদিনে বাম দিকে, আমার এই বাম দিকে একটু ব্যথা মনে হচ্ছে। জীবনে রোগ বালাই জানি না, ডায়াবেটিস নাই, হাই নাই, প্রেশার নাই, কোনো গেঞ্জাম শরীরে আল্লাহ দেয় নাই, যা দেন তাই খাই। এখনো 3 ঘন্টা তফসিল করে করবে। আমি এরপর শাহবাগান, এই দারুস সুন্নাহ, এই লিল্লাহ এবং এতিমখানা মাদ্রাসায় এসেছি আপনাদের ভালোবাসায়। আপনারা মেহরবানি করে যা দিয়েছেন, আরো 10 টাকা করে যাওয়ার সময় দিয়ে দেবেন। 10, 20, 50, 100 টাকা। বরকত কাকে বলে চোখে দেখবেন। আজকে 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ মেহরবানি নাজিল করবেন ইনশাআল্লাহ। জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাকে কানে কানে বলে গেলেন, যা প্রয়োজন চেষ্টা করব, এমনকি সরকারি সালের গাছগুলোর ভিতর থেকেও ব্যবস্থাপনা করে দেব। আপনারা সবাই করবেন, আল্লাহ যেন তাকে দেওয়ার তৌফিক দান করেন। আমি এখন মেহমানের দৃষ্টি আকর্ষণ করব। আপনি একটুখানি বরকত করে আমাদেরকে বরকত দেন, এরপরে মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার আলোচনায় আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা তো বুঝি, সারাটা জীবন শুনেছি, ওয়াজ করেছি, আলোচনা আপনাদের পছন্দ হয় নাই?
হাত সোজা করেন, এবার হাত নামান। পছন্দ হয় নাই কার, তারা হাত তুলে। কয়টা সবার হয়েছে? এই মেহমানের সামনে প্রশংসা করছি না, আলহামদুলিল্লাহ বলেন। উনি কোরআনের হক কথা বলেছেন, এই জন্যই আমরা আন্তরিক মোবারকবাদ জানাবো, ঠিক কিনা বলেন? সুতরাং এইবার দুই হাত তুলে আল্লাহকে জানালেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হ্যাঁ, হাত নামায়েন না। আরে এই বয়সে 70 দশক চলতেছে, এই বয়সে আমি যদি এই চিৎকার করতে পারি তাহলে আপনারা তো নাই দুনিয়া। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বলেন আমিন। এইবার রশিদুল ভাই, আমি মনে করি এর নামটা ভুলে গেছি। হ্যাঁ, মনে আছে, এটা তো মুখস্থ আল্লাহর রহমতে। ভাই একটু খালি মেহরবানি, 11,000 টাকা আপাতত দিব, আর বাকি জমির একটা যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, যদি আমাকে বাঁচা রাখে, যদি হাত পেলে আমি ওইটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা। থামেন, আলহামদুলিল্লাহ বলে দিলেন। আরে ভাই, আঙ্গুল বাঁকা না করলে ঘি আসে না রে, আসে না। কি বলেন, এলে পাকে নেই বাতাসে, অভিজ্ঞতা পেয়েছে। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো, উনি জমি দিবেন তো, উনি তো দাতা, চেহারা কিন্তু নুরানি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। উনি 11,000 টাকা দিবেন, 11,000 টাকা না দিয়ে ওইখানে 4,000 টাকা প্লাস করে 15,000 টাকা দিবেন। বলেন ভাই, আপনারা আমিন বলেন না কেন? আমিন বললেই কবুল হয়ে যাবে, জোরে বলেন আমিন। ভাই আলহামদুলিল্লাহ হইল। তাহলে আঙুলটা থেকে বলে কি ভাই 4,000 টাকা আমাকে দিয়ে, আমি চা খাবো। কি মনে করেন খেলা? লাগাই দেখেন, নিচে চলেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ আছেন? আর 5,000 টাকা দেওয়ার মতো কে কিনা? রবিকুল ইসলাম, এই যে এখানে আমাদের মুশাররফুল ইসলাম চেয়ারম্যান সাহেব, এই হাবিব সাহেব লেখেন না, উনি 5,000 টাকা বাকি আছে, ওটা করে দিবেন উনি চেয়ারম্যান সাহেব। এখন রবিকুল ইসলাম, রফিকুল ভাই 5,000। আচ্ছা রবিকুল ইসলাম 5,000 টাকা দেখছেন? কথাটা বললেন টাকাটা এসে গেল আল্লাহর রহমতে। ভুল ভুল ভুল, শিক্ষের নাম বদলা কে বলে ছোট বলে বাদ নাই, বিদ্রোহী কবি নজরুল বলেছেন। ভুল ভুল ভুল, শিক্ষের নাম বদলা কে বলে ছোট বলে বাদ নাই। বাঘ আছে আল্লাহর রহমতে। আরেকজন দেন, জলটা নিয়ে যাক। আরেকজন 5,000, এই পূর্ব বাংলায়, উত্তর বাংলায়, পশ্চিম বাংলায়, দক্ষিণ বাংলায় আরেকজন কে আছে? নাই নাই, পরে নেওয়া হবে না, বলেন আছেন কেউ? নাই। তাহলে 2,000 দেন, আর 2,000 বলেন তো, 5টা লোক বলেন, আমি 2,000 করে দিব এখন না। এই ছেলেটার নাম রাখেন, মাশাআল্লাহ, কথা বলা হারাম। এই যে টাকা রাখে শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম। এই যে মাদ্রাসার কোষাধ্যক্ষ দেখছেন, কোন বেটা বলছেন লেবু টিপলে দিতে হয়, লেবু টিপলে মিষ্টি হয়। এই যে কোষাধ্যক্ষ সাহেব আগে 5 দিয়েছেন, এখন আবার 10,000 দিবেন। বলেন নারায়ে তাকবীর। আরে হয় নাই, স্মার্ট, এটা ডিজিটাল নাই, এখন স্মার্ট। এই জন্য ওই নারায়ে তাকবীর আদা করা এনিমি হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। কোষাধ্যক্ষ সাহেব, কোষাধ্যক্ষ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ 10,000 হয়ে গেল। আমি 5টা লোকের কাছে চাইছি 2,000 করে।
ওই শহীদুল ভাই একটা একজন 1 নম্বর শহীদুল ইসলাম একটা হয়ে গেল। আচার্য তারপরে আপনি কই কি নাম? কি নাম? মকবুল ভাই, মকবুল। আপনি জানেন তো? হ্যাঁ, লেখেন, ঠিক আছে, আমি জানি না। হ্যাঁ, মুরব্বি বলেন। হ্যাঁ, লেখেন, দুজনের নাম লেখেন। আচ্ছা, মোহাম্মদ কামাল, 3 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, বাবা ঠিক আছে। 4 জন হয়ে গেল, আরেকজন। হ্যাঁ, আপনি 2000, তো আমি এত কাছে থাকে হজ করতে পারেন নাই? এই মক্কার কাছে মঞ্চের পাশে আপনি শেষেই এসে টাকাটা দিলেন। আল্লাহ কবুল করুন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেখ বলতা ওই যে কোনায় কোনায় একজন কোনায়। নাম কি? ওহিদুল। ওশিদুল ভাই। হ্যাঁ, এভাবে না নিলে হবে না ভাই। দাঁড়ান দাঁড়ান, কথা বলতে দেব না আমি, নাহলে আপনার ধর্ম আমি। ইসলাম এই মুহূর্তে অন্য কোনো কারণে দাঁড়াই না, মাথা বলছে আর আমি খাবো এখানে কিন্তু। আর কে আছেন বলেন? আচ্ছা, 2000 চলে গেল, 5 জন বলতে পারে গেছে, 2000 করে হয়ে গেল, 1000 করে 5 জন দেন, 5 করে আমরা আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। 1000 করে 1000 করে 10 জন 10 জন 10 জন 10 জন 1000 করে কত? 10 জন কম 10 জন 10 জন। আচ্ছা, 10 জন হইলে আমারটা উপরে করে নিলাম। নগদ। 1000 নগদ কিসের দানের দিকে টাকাটা একটু নারী। আরে বাবা, শেখ মুজিবুর রহমান মার্কের টাকা, টাকাটা সত্য কথা, নতুন টাকা, কি মজা। আল্লাহ কবুল করুন, দেন বিদান, আমি দেন, আলহামদুলিল্লাহ দেন। আর দানের ওয়াস্ত করতে পারলাম না, বাইরের মেহমান আছে, আসেন, আমরা বাড়ির কোনো সমস্যা নাই। আচ্ছা, 10 জন কিন্তু 1000 করে। ওই যে আরেকজন দেখেন, সাহেব ওদিকে দেখেন, মোশারুল ইসলাম, আপনারা একটু দেখেন তো কে কে বলছেন। আর এদিকে একজনও নাই, 1000 টাকা করে 1000। একজনও নাই এদিকে। আচ্ছা, একটু দাঁড়াই কিন্তু ভালো হয় না, সবাই না, যিনি দিবেন তিনি একটু দাঁড়াবেন দয়া করে। কইলে বাবা, হ্যাঁ উনি, না না, উনি বাচ্চার জন্য দাঁড়িয়েছে নাকি? নগদ নগদ নগদ। বাবা দাও রে। আচ্ছা, দেখ দেখ ওখানে দেখ, আমাদের হাবিব সাহেবের কাছে দিলে হলো। আর কি আছেন বলেন? ওদিকে টাকাটা নেই, আমরা তাড়াতাড়ি নিয়ে কাজ সারি। আর 1000 কত? 1000। হ্যাঁ, ছেলে মানুষ সুন্দর ভালো, এই যে আমার মুখে দাঁড়িয়ে রাখছে, আল্লাহ কবুল করুন। মাথায় টুপি দিয়েছে, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? আলহামদুলিল্লাহ। এবার কম নাই তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা। এই ছেলে চিংড়া ধরো, ওটা একদিকে টাকাকে। মহিলাদের ওখানে কি আছে? এই মহিলা প্যান্ডেলে, এই বাবারা, আপনারা 4টা কথা না শুনে বাড়ি যাবেন না। যদি যান তাহলে কিন্তু খবর আছে, 4টা কথা শুনে যাবেন। হ্যাঁ, মহিলা বসকে উনি করবেন, একটু করবেন, 5 মিনিট হলেও করবেন। আমি ওনাকে হেল্প করে দিলাম। 4টি কথা শুনে যাবেন আপনারা, ডাইরেক্ট হাদিস, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন। উনি এটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আর 2 জন বাকি আছে, এই 1000-এর 10 জনের 2 জন। আর 2 জন কে আছেন বলেন? বলেন নাই? আল্লাহ রে আল্লাহ, বেইজ্জত করো না। এই একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকজন একজন শেষ বলো না, সব বলো তো। এই যে আরেকজন, ওই যে ওই যে লাল পাঞ্জাবি। 2 জন। বলেন বলেন। মাশাআল্লাহ 11 জন হয়ে গেছে। 11 জন হয়ে গেছে, ওরা 11 জন। এই আমি পান্ডুলিপি লিখতেছি, ওরা 11 জন। দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি মাহফিলের সিজনের আগেই বের করব। ওরা 11 জন, এই 11 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা 8 টাকা দিলেও নিব না, ঠিক আছে তো? এখন যাওয়ার সময় আপনারা যা পারবেন, পকেটে যা আছে রাগ করে দিয়ে দেবেন। আজকে মরনা তো তাই ওয়াজ করলেন, যা পকেটে আছে তাই দিবেন। যদি পারেন টপলা থাকে ওটাও পাবেন, গুলের দুটো ধরে থাকে ওটাও পাবেন, মানে ছাড়বেন না, যা হয় দিয়ে দিবেন 2-1 টাকা।
এবার ইনশাআল্লাহ মেহমান দুটো কথা বলে বিদায় নিব আমরা সবাই মিলে। আর রাতও অনেক হয়ে গেছে, রাত 1টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাইকে হায়াত দান করুন। আচ্ছা আচ্ছা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের কাছে কালেকশনে গেছে?